যদি ফাল্গুন মাসে আপনার বাড়িতে এই 9টি প্রাণী আসে তবে বুঝবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। নমস্কার বন্ধুগণ, জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বাস্তুশাস্ত্র অনুসারে যদি এই 9টি জীবজন্তু আপনার বাড়িতে বা আপনার বাড়ির আশেপাশে বসবাস করতে শুরু করে তবে এটি আপনার উজ্জ্বল ভাগ্য এবং আপনার ভাগ্যের উন্মেচনের সংকেত। যদি এই জীবজন্তুগুলি আপনার বাড়িতে আসে বা আপনার বাড়িতে বসবাস করতে শুরু করে তবে আপনাকে বুঝতে হবে যে মা লক্ষ্মী আপনাকে সন্তুষ্ট করেছেন এবং খুব শীঘ্রই মাতার লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে। তাহলে চলুন জানি কোন 9টি জীবজন্তু যাদের বাড়িতে আসলে বাড়িতে অর্থ সমৃদ্ধি আসে। তবে তার আগে যদি আপনি চান যে লক্ষ্মী মাতার আশীর্বাদ আপনার উপর অক্ষুণ্ণ থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন। এবার দেখুন এক এক করে পুরো 9টি প্রাণী। 1. প্রজাপতি। বিভিন্ন রঙের সোনালী প্রজাপতি খুব শুভ সংকেত নিয়ে আসে। যদি সোনালী এবং বিভিন্ন রঙের প্রজাপতি আপনার বাড়িতে আসে এবং আপনি বারবার তা দেখে থাকেন তাহলে বুঝতে পারছেন যে প্রজাপতি রঙবিহীন তারা ঠিক তেমনই আপনার জীবনে আনন্দ ও সুখের রং ছড়িয়ে দেবে। 2. উল্লু। যদি আপনার বাড়ি বা বাড়ির ছাদের ওপর উল্লু বসে থাকে তাহলে এটিকে খুবই শুভ সংকেত মনে করা হয়। মাতার লক্ষ্মীর সবচেয়ে প্রিয় পাখি হল উল্লু। উল্লুর বাড়িতে আগমন অর্থের বৃদ্ধির সংকেত। 3. ছচুন্দর। ছচুন্দর সাধারণত রাতে বের হয়, তবে কখনো কখনো এটি আপনাকে দিনে দেখা যেতে পারে। ছচুন্দর যে বাড়িতে প্রবেশ করে সেখানকার ভাগ্য বদলে যায়। 4. তোতা। যদি আপনার বাড়ির ছাদের উপর একটি সবুজ তোতা দেখা যায় তবে এটিকে খুব শুভ সংকেত মনে করা হয়। 5. টিকটিকি। টিকটিকি মাতার লক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করা হয়। টিকটিকি বাড়িতে সুখ ও সম্পদ বৃদ্ধি করে বলে বিশ্বাস করা হয়। বাড়িতে এক জায়গায় 3টি টিকটিকি দেখা খুবই ভাগ্যের ব্যাপার। এর অর্থ আপনি ভালো খবর পেতে চলেছেন। নতুন বাড়িতে ঢোকার সময় টিকটিকি দেখতে পেলে তা খুবই শুভ বলে মনে করা হয়। 6. পিঁপড়ে। পিঁপড়ে খুবই শুভ সংকেত নিয়ে আসে। যদি বাড়িতে পিঁপড়ে পূর্ব দিক থেকে খাদ্য নিয়ে যাচ্ছে তাহলে এটি বেশ শুভ চিহ্ন। 7. ইঁদুর। ইঁদুর বাড়িতে দুঃখ ও দরিদ্রতা নিয়ে আসে, তাই আপনাকে ইঁদুর বাড়িতে থাকতে কখনো দেবেন না। 8. নীলকণ্ঠ পাখি। নীলকণ্ঠ পাখিকে মা লক্ষ্মীর প্রিয় পাখি মনে করা হয়, তাই নীলকণ্ঠ পাখি যদি আপনার বাড়িতে আসে তাহলে বুঝবেন আপনার ঘরে উন্নতি হতে চলেছে। 9. গোমাতার আগমন। বন্ধুরা, যদি আপনার বাড়িতে প্রতিদিন গরু মাতা আসেন বা আপনাকে খাবারের জন্য দাবি করেন তাহলে এটি খুবই শুভ সংকেত। যদি আপনার বাড়িতে পশু পাখিরা বাসা করতে শুরু করে তাহলে এটি আরও একটি সুখকর সংকেত। এছাড়া যদি পাখিদের ডাকাডাকি বাড়ছে তাহলে এটিও জীবন পরিবর্তন আনবে। এবার আমি আপনাদেরকে বলবো যে কোন 9টি কারণে আপনার বাড়িতে দরিদ্রতা আসে। নম্বর 1. আপনাকে কখনো রান্নাঘরে অপরিষ্কার পাত্র খুব দেরি পর্যন্ত রাখা উচিত নয়। খাবার খাওয়ার পরই এই পাত্রগুলি পরিষ্কার করে তাদের জায়গায় রেখে দিন। অনেকের অভ্যাস হয় রাতে খাবার খাওয়ার পর পাত্রগুলো পরিষ্কার না করে সকাল পর্যন্ত রেখে দেওয়া, কিন্তু এই অভ্যাস আপনার ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি করে। তাই আপনাকে রান্নাঘরে কখনো মিথ্যে পাত্র রাখতে হবে না, এতে রাহুকেতুর অশুভ প্রভাব আপনার ঘরে পড়ে। এছাড়া খাবার খাওয়ার পর থালায় কখনো হাত ধোবেন না। খাবার খাওয়ার পর পাত্রগুলোকে তৎক্ষণাৎ রান্নাঘরে রাখুন এবং তারপর রান্নাঘর বা বাথরুমে হাত ধোবেন। পাত্রে হাত ধুতে থাকলে আপনার আর্থিক অবস্থাও দুর্বল হতে শুরু করে। নম্বর 2. আজকাল দেখা যায় যে সবাই বিছানায় বসে কোনো কাজ করতে শুরু করে। টিভি দেখা বা বিছানায় শুয়ে খাবার খাওয়া, কিন্তু এই অভ্যাস খুব খারাপ। এতে ঘরের লক্ষ্মী আমাদের থেকে রুষ্ট হয়ে যায়। স্থাপত্য শাস্ত্রে বিছানায় বসে খাবার খাওয়ার জন্য নিষেধ করা হয়েছে। স্থাপত্য শাস্ত্র অনুযায়ী বিছানায় বসে খাবার খেলে ওই বাড়িতে স্থাপত্য দোষ সৃষ্টি হয়, যা আমাদের বিছানাকে মিথ্যে করে তোলে এবং বাড়ির সুখ শান্তি ভঙ্গ করে।
অনেক সময় আলস্যের কারণে বা অভ্যাসবশত অনেকেই রান্নাঘর পরিষ্কারের পরিবর্তে খাবার বানিয়ে গাদাগাদি রান্নাঘর রেখে চলে যান, যা রান্নাঘর থেকে দুর্গতি পুরো বাড়িতে ছড়িয়ে দেয় এবং এমন বাড়িতে কখনো অর্থের বৃদ্ধি হয় না। নম্বর 3, শাস্ত্র ও পুরনো। শাস্ত্রে ঘুমানোর জন্য সময় নির্ধারিত আছে। সূর্যোদয়ের আগে জাগা এবং রাতের সময় ঘুমানো খুব ভালো বলে মনে করা হয়েছে, কিন্তু কিছু মানুষ আলস্যের কারণে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় ঘুমাতে থাকেন, যা খুবই অশুভ। মনে করা হয় যে এর ফলে মা লক্ষ্মী সেই ব্যক্তির উপর রুষ্ট হয়ে চলে যান। গোধূলি বেলা পূজাপাঠের জন্য উৎকৃষ্ট সময় হিসেবে বিবেচিত হয়েছে। এ সময় ঘুমানো বা শোয়া অশুভ মনে করা হয়। বিছানায় গন্ধি অথবা ছেঁড়া চাদর বিছানো উচিত নয়। এর ফলে নেতিবাচক শক্তির প্রভাব আপনার ভাগ্যে পড়ে। সকালে ওঠার সাথে সাথে বিছানা পরিষ্কার করে এবং চাদরকে সঠিকভাবে বিছিয়ে ফেলুন। অনেকদিন একই চাদর বিছানায় না বিছান। আজকের ভিডিওটিতে আপনাদের জন্য একটি প্রশ্ন রইল। বলুন আপনি এই ভিডিওটি কোন জায়গায় থেকে দেখছেন, অবশ্যই কমেন্টে লিখবেন। তাহলে চলুন পুনরায় টপিকে ফিরে যাওয়া যাক। নম্বর 4, প্রতিদিন পূজা করার পর পূজা ঘর কিংবা মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা অপরিহার্য, এবং এই বিষয়টি মাথায় রাখতে হবে যে পূজা ঘর কখনো পরিষ্কার হয়নি এমনটা হওয়া উচিত নয়। এর ফলে আপনার ঘরে উন্নতি থাকবে এবং মা লক্ষ্মীর দেখা আপনার উপর সদা বর্ষিত হবে। আপনি যদি প্রতিদিন পূজা না করেন তাও পূজা ঘরের ধুলোমাটির স্তর তুলে নেবেন। এর ফলে ঘরে দুর্গতির সৃষ্টি হয় এবং মানসিক চাপ বাড়ে। এছাড়া হিন্দু ধর্মে পূজা এবং উপবাসের গুরুত্ব বলা হয়েছে, কিন্তু আপনি যদি পূজা ও উপবাস না করেন তবে এটি মা লক্ষ্মীকে বিরক্ত করে, যার ফলে আপনার ঘরে অর্থনৈতিক সংকট হতে পারে। নম্বর 5, স্থাপত্য শাস্ত্রের অনুযায়ী রাতে কাপড় ধোয়ার থেকে বিরত থাকা উচিত, কারণ রাতে নেতিবাচক শক্তিগুলি বেশি প্রভাবশালী। এজন্য রাতে কাপড় ধোয়া ঘরে রোগ সৃষ্টি করে। এছাড়া অনেক মানুষ রাতের বেলাতেও ঝাড়ু দিতে দেখা যায়। স্থাপত্যতত্ত্ব অনুযায়ী সন্ধ্যার পর ঝাড়ু দেওয়াও কঠোরভাবে নিষিদ্ধ। শাস্ত্র অনুযায়ী ঝাড়ুর মধ্যে মা লক্ষ্মী বাস করেন। তাই যে ব্যক্তি রাতের বেলায় বা সন্ধ্যার পরে ঝাড়ু দেন, মা লক্ষ্মী তাদের কাছে রুষ্ট হয়ে যান। অনেকের এই অভ্যাসও রয়েছে যে স্নান বা অন্যান্য কাজ করার পর বাথরুম পরিষ্কার না করে অন্য কাজে চলে যান। এই ধরনের মানুষের অভ্যাস তাদের জীবনে সমস্যার উদ্রেক করে। এছাড়া ঘরের বাথরুমের টয়লেটের দরজাগুলি সবসময় আটকানো উচিত। এর ফলে ঘরে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে। নম্বর 6, নখ চাবানোর অভ্যাস সাধারণ মানুষের মধ্যে দেখা যায়। যারা নখ চাবান তাদের সূর্য দুর্বল হয়ে যায়। এই ধরনের মানুষের চোখের সমস্যা থাকে এবং কোন কারণ ছাড়াই অযথা কলঙ্ক পায়। সেই সাথে অনেকের অভ্যাস হয় যে তারা ধরে জুতো ফেলে দেন। জুতো ফেলার এই অভ্যাস আপনার জীবনে নেতিবাচকতা সৃষ্টি করতে পারে। বিশেষ করে জুতোগুলি কখনো প্রধান দরজায় ধরে রাখবেন না। এটা মা লক্ষ্মীর প্রবেশে অবরোধ সৃষ্টি করে। জুতোর জন্য সব সময় একটি র‍্যাক বানিয়ে রাখুন এবং জুতোগুলি সেখানেই রাখুন। এছাড়া পুরনো ডায়েরি যেগুলি আপনি ব্যবহার করেন না সেগুলোও ঘরে রাখবেন না। স্থাপত্য শাস্ত্রের মতে পুরনো ডায়েরি নেতিবাচক শক্তির কারণ হতে পারে, যার প্রভাব পরিবারের সদস্যদের এবং তাদের উন্নতির উপর পড়ে। তাই পুরনো বা অকার্যকর ডায়েরি তৎক্ষণাৎ বাইরে বের করে দিন। পাশাপাশি ঘরে পুরনো খবরের কাগজও জমা করে রাখবেন না। এটি ঘরে দারিদ্র্য সৃষ্টি করে, যার কারণে পারিবারিক অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। তাই আজই পুরনো খবরের কাগজ বাইরে বের করে দিন অথবা কাবারওয়ালাকে দিন। নম্বর 7, জ্যোতিষশাস্ত্রের মতে কাউকে সূর্যাস্তের পরে টাকা দেওয়া উচিত নয়। এর ফলে আপনার ঋণের বোঝা বাড়তে পারে এবং কি দেওয়া টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে অর্থের ক্ষতির যোগ হয়ে যায়। সন্ধ্যার পরে দুধ, দই এবং নুনের মতো জিনিসের দানও করবেন না। এর দান করার ফলে আপনার অর্থনৈতিকভাবে ঘরে সংকট সৃষ্টি হয়। এছাড়া যারা ঘরের প্রধান দরজায় অন্ধকার থাকেন তাদের কাজগুলোও বিগড়ে যায়
তাই অনেক পরিশ্রমের পরেও অনেক কাজের ক্ষেত্রে সফলতা লাভ করেন না। নম্বর 8, আপনাকে জানিয়ে দিই, ঘরে লাগানো ঘড়িরও স্থাপত্যের সাথে বড় সম্পর্ক আছে। যদি আপনি মাথার নিচে ঘড়ি নিয়ে ঘুমান, তবে এর ফলে আপনার খারাপ সময় শুরু হয় এবং ঘরের দেয়ালে টাঙানো ঘড়িটি সবসময় চলন্ত থাকতে হবে। যদি মরা হয়, তবে ঘড়িটিকে বন্ধ করবেন না, সেটিকে সবসময় চলমান রাখতে হবে। যদি আপনার ঘরে এমন কোনো ঘড়ি থাকে যা বন্ধ রয়েছে কিংবা খারাপ, তাহলে দ্রুত সেটিকে ঘর থেকে বের করুন অথবা ঠিক করে দিয়ে ঘরের কোনো দেয়ালে লাগান। যদি ঘড়িটি এমনভাবে নির্জীব থাকে, তবে তা আপনার সময়ও থামিয়ে দেয় এবং তার কাছে কখনো কখনো লক্ষ্মী থাকা যায় না। এছাড়া বিদ্যুৎ সম্বন্ধীয় খারাপ যন্ত্রপাতি ঘরে রাখা স্থাপত্যের দৃষ্টিতে অশুভ বলে মনে করা হয়। তাই খারাপ যন্ত্রগুলো ঠিক করুন অথবা ঘর থেকে বাইরে বের করে দিন। বিদ্যুৎ সম্বন্ধীয় খারাপ যন্ত্রগুলি অপ্রয়োজনীয় চাপের সৃষ্টি করতে পারে এবং এর ফলে ঘরের শিশুদের মানসিক এবং শারীরিক অবস্থার অবনতি ঘটে। এছাড়া ঘরে কখনো পুরনো খারাপ বা জং ধরা তালা রাখবেন না। এই পিছনের তালাগুলি পরিবারের সদস্যদের উন্নতির বাধা সৃষ্টি করে। এজন্য এই তালাগুলি দ্রুত হটিয়ে দিন। নম্বর 9, রান্নাঘরে খালি এবং মিথ্যে পাত্র না রাখবেন। সবসময় চুল্লিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এর ফলে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে এবং সমাজে মান ও সম্মান মিলেছে। পুরাণে বলা হয়েছে যে চুল্লিতে খালি পাত্র রেখে এড়ানো উচিত, কারণ এভাবে ঘরে দারিদ্র্যের বাস। এদের ঘরে কখনো বরকত হয় না। রান্নাঘর মন্দিরের পরে সবচেয়ে পবিত্র জায়গা এবং এতে দেবদেবীর বাস। বন্ধুরা, যদি আজকের এই তথ্যগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার নিজস্ব চ্যানেল জ্ঞান ও শিক্ষাকে সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।